সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল বলছি। আজকে খুব চমৎকার একটি কেস রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেস রিপোর্টটি হচ্ছে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ব্রেসেস ট্রিটমেন্ট হওয়ার পরে দাঁতের অবস্থাটা কেমন পরিবর্তন হয়। আমরা সাধারণত জানি যে ব্রেস্ট ট্রিটমেন্ট একটা লম্বা সময় ধরে চিকিৎসা হয়। আমরা এলোমেলো বা ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য এই ব্রেস্ট ট্রিটমেন্টটা করি, কিন্তু আসলে চিকিৎসার পরে কেমন হয় এই জিনিসটা আমরা কিন্তু শুরুতেই দেখাতে পারি না। তাই আমি যেই চিকিৎসাগুলো করেছি তার ভিতরে একটি কেস রিপোর্ট আপনাদের সামনে আমি আজকে দেখাচ্ছি, যেখানে আমরা বিফোর এবং আফটার, চিকিৎসার আগে এবং পরে কি কি ধরনের পরিবর্তন হয়েছে সেটি আমরা দেখতে পাবো। শুরুতে এই রোগীটি যখন আমার কাছে আসে তার চেহারার কন্ডিশনটা একটু দেখেন, যে তার সামনের দাঁতটা অনেকটা ফাঁকা ছিল এবং দাঁতের মাঝখানে একটা এক্সট্রা টুথ ছিল, এটাকে আমরা সুপারনিউমারি টুথ বলি। যখন এই টুথের কারণে সামনের দুইটা দাঁত অনেকটা ফাঁকা হয়ে যায় এবং যখন হাসে তখন তার দাঁতটা বা তার চেহারাটা দেখতে একটু অন্যরকম লাগে বা আগলে লুকিং লাগে। তো রোগীটি আমার কাছে এসেছিল, আসার পরে সে বলছে যে আমি সামনের দাঁতগুলো ক্রাউন করতে চাই বা ক্যাপ করতে চাই। আমি বললাম যে তুমি কেন ক্যাপ করবা, তোমার এই দাঁতটি ব্রেস্ট ট্রিটমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে চিকিৎসাগুলো করা যায়। যেমন তার দাঁতের কন্ডিশনগুলো আমরা একটু দেখি। তার সামনে থেকে দেখতে এমনটা লাগে, এরপরে সাইড থেকে দুই পাশ থেকে দুইটা ছবি আমরা এখানে দেখাচ্ছি। দুই পাশ থেকে দেখতে দেখা যায় যে দাঁতগুলো খানিকটা উঁচুও বটে, ফাঁকা এবং উঁচু। এই সমস্যাগুলোর আমরা সমাধান করেছি। চিকিৎসার পরে এসে তার দাঁতগুলো খুব সুন্দরভাবে এরকম মিলে যায় এবং আমরা এই চিকিৎসাটি ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা করেছি এবং সময় লেগেছে প্রায় 1 বছরের কাছাকাছি। এবং এই সময়টাতে 21 দিন পর পর সে আমাদের কাছে আসতো, তারপরে আমরা ফলো আপ করতাম এবং খুব সুন্দরভাবে দুই পাশের দাঁতগুলো ফাঁকাটা বন্ধ হয় এবং নিচের দাঁতের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় এবং খুব ড্রামাটিক একটা চেঞ্জ। এবং চেহারাটা দেখেন, চেহারাটাতে খুব সুন্দরভাবে তার চেহারাতে এত সুন্দরভাবে হাসি ফুটে উঠেছে যে বলার মতো না। এবং রোগীর আত্মীয় স্বজন সবাই অত্যন্ত খুশি যে কিভাবে আগে থেকে কিভাবে পরে এটা চলে আসলো। এবং আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু দেখি যে চিকিৎসার শুরুতে তার দাঁতের অবস্থাটা এমন ছিল এবং চিকিৎসার শেষে এসে তার দাঁতটা এমন হয়েছে। এবং ড্রামাটিক চেঞ্জ, একটা মানুষের কনফিডেন্স, একটা মানুষের স্মাইল, একটা মানুষের কথাবার্তা বলার ধরন সবকিছু অনেক পরিবর্তন হয়ে যায়। এবার আমরা চেহারার দুটি কম্পেয়ার আমরা দেখি যে চিকিৎসার শুরুতে তার এক ধরনের সমস্যা ছিল, দেখেন চিকিৎসার শুরুর ছবিটি এবং চিকিৎসার শেষের ছবিটি। এবং রোগীর আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই অত্যন্ত পছন্দ করেছে, সবাই খুব খুশি, রোগী নিজেও খুব খুশি। তো এভাবে আমরা ফিক্সড অর্থোডন্টিকের মাধ্যমে আমরা এই চিকিৎসাটা করি। আজকে এতটুকুই। আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখলাম যে সামনের দাঁত যদি ফাঁকা থাকে বা বেশি পরিমাণে ফাঁকা থাকে, আমরা ব্রিজ না করে বা ক্রাউন না করে আমরা ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট করি, তাতে রোগীর হাসি, রোগীর ন্যাচারাল দাঁতের স্ট্রাকচার সব কিছু স্বাভাবিক থাকবে, সুন্দর থাকবে, রোগীর কনফিডেন্স বাড়বে, হাসি সুন্দর হবে এবং তার লাইফে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তো আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো কেস রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুডেজ ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।